শুভ দুপুর বন্ধুরা। এখন তো মাঘ মাস আর সরস্বতী পুজো হয়ে গেছে, তাই আজকে একটা কুলের পাঁচমেশালি চাটনি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হলাম। আমি স্বপ্না। আজকে কুলের একটা পাঁচমেশালি চাটনি আপনাদের সাথে শেয়ার করব। কি করে করছি পুরোটাই থাকবে এই ভিডিওতে। প্লিজ দয়া করে পুরো রেসিপিটা দেখবেন, আর পছন্দ হলে লাইক, শেয়ার আর কমেন্টস করতে একদমই ভুলবেন না। কুলের পাঁচমিশালি চাটনি করব, তার জন্য এখানে কুল নিয়ে নিয়েছি, কিছু খেজুর, টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি, আর আমসত্ত্ব ছোট ছোট করে কেটে নিয়েছি। একটা কড়াইতে সর্ষের তেল খুব ভালো করে গরম করে ফোড়নে দিয়ে দেব। এবার এর মধ্যে সবগুলো আমি গরম তেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এবার এর মধ্যে সামান্য নুন আর হলুদ আমি দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে এগুলো সব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। টমেটো, আমসত্ত্ব, কুল, খেজুর আমার একদম সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গুড় দিয়ে দেব। এবার এর মধ্যে খানিকটা গুড় আমি এর মধ্যে দিয়ে দেব। গুড়টা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। কুলের পাঁচমিশালি চাটনি আমার হয়ে গেছে। দেখুন ঘন ঘনও হয়ে এসছে, বেশি ঘন করব না। এবার আমি একটা বাটিতে ঢেলে নেব। পাঁচমিশালি কুলের চাটনি আমি একটা কাচের বাটিতে ঢেলে রেখেছি, আর একটু রুম টেম্পারেচারে আসলে আমি এটা ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে এইভাবে 1 সপ্তাহ সংরক্ষণ করা যায়। আর ভাতের শেষ পাতে এরকম ধরনের চাটনি খেলে মনটা জাস্ট একদম ভরে যাবে। আপনারা সবাই বাড়িতে একবার এরকম ভাবে চাটনি ট্রাই করে দেখতে পারেন।